আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আরেকটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি শফিক। আর আমার এই চ্যানেল ভিজিটর শফিক। প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। বন্ধুরা, হোমগুটি খেলা সম্পর্কে আপনারা কি কিছু জানেন? এটি কী ধরনের খেলা? তাছাড়া এই খেলার উৎপত্তি কোথায়, কবে অনুষ্ঠিত হয়, এর বিজয় কিভাবে, এ সম্পর্কে আলোচনা করব আমার এই ভিডিওতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে দলবদ্ধভাবে জার্সি পরিহিত যে ছেলেরা বা যারা এখানে দেখতে পাচ্ছেন তারা ওই হোমগুটি খেলার খেলোয়াড়। বন্ধুরা, এই হোমগুটি খেলাটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ফুলবাড়ী থানার তেলিগাটি গ্রাম এবং বড়িয়াটা গ্রামে অনুষ্ঠিত হয় প্রতি বছর পৌষের শেষ, অর্থাৎ ধান কাটার পর, হেমন্তে ধান কাটার পর এবং বুড়ো আবাদের পূর্বে এই খেলাটি ওই বড়িয়াটা এবং টেলিগ্রামের যে ধানের জমি বিশাল মাঠ, সেখানে প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয়। আপনারা লক্ষ্য করতেছেন যে হাজারো লোকের সমাগম এখানে। হাজার বলাটা ভুল হবে, লাখো লোকের সমাগম, যা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে এই খেলাটি উপভোগ করার জন্য। তাছাড়া প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া, বিভিন্ন ধরনের টিভি চ্যানেল, সংবাদপত্র, দেশি বিদেশি চ্যানেল, সমস্ত কিছু সমাগম ঘটে এই খেলাটি উপভোগ করে দেখার জন্য। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে। আপনারা জানেন আমি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই এই ধরনের একটি ভিডিও করার জন্য এবং এই ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে হাজির। প্রশ্ন হলো যে খেলাটির উৎপত্তি কোথা থেকে আসলো বা কোথা থেকে এর উৎপত্তি। তৎকালীন ব্রিটিশ আমলে মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী এবং বৈলরের জমিদার হেমন্ত চন্দ্র রায়, এই দু জমিদারের রাজ্যসীমা নির্ধারণ করার জন্য এই খেলাটির আয়োজন করা হয় আজ থেকে প্রায় 260 থেকে 65 বছর পূর্বে, যা প্রথমত দুটি দলে বিভক্ত ছিল, কিন্তু এখন এই খেলাটি নানান দলে বিভক্ত। এখানকার চারপাশ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই দলগুলো এখানে অংশগ্রহণ করে এবং খেলাটিকে আরও উৎফুল্ল করে তোলে। দেখতেই পাচ্ছেন যে স্থানটি, এখান থেকে খেলাটির উৎপত্তি। এখানে বড়াইগ্রাম এবং তেলিগ্রামের সীমানা, আর এখানেই প্রতি বছর খেলাটি শুরু হয়ে থাকে। খেলাটির নিয়ম হলো বিকেল 4টার পর থেকে এখানে ওই হোমগুটি নামক যে খেলনাটি বা যে গোলাকার বলটি এখানে ছেড়ে দেওয়া হয় এবং যে দলবদ্ধভাবে যে বিভিন্ন জায়গা থেকে আগত খেলোয়াড়, তারা এটিকে জোরপূর্বকভাবে যে যেভাবে পারে ছিনিয়ে নিয়ে যায় এবং নিতে যে যার কাছ থেকে অথবা যে যার দল থেকে নিয়ে যাবে জোরপূর্বকভাবে, পেশি শক্তি, কৌশল, এই সমস্ত অবলম্বন করে তারা এই খেলাটি বিজয়ী হয়। আর এই খেলাটি যেহেতু বিকেলবেলা শুরু হয় আর শেষ যে কখন এটার কোনো নিশ্চয়তা নাই, রাত 10টা, 12টা কিংবা 1টা অথবা রাত 3টাও বাজতে পারে। শেষটা হয় যে নিতে এভাবে একজন এই গোলাকার যে হোমগুটিটি নিয়ে পালিয়ে যাবে এবং লুকিয়ে রাখবে, আর এভাবেই একজন বিজয়ী দল হিসাবে বিবেচিত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে মাঠে রয়েছি। এই মাঠ জুড়ে প্রায় 3-4 কিলো এলাকা যেখানে খালি মাঠ। এখানে একটি বাড়ি দেখা গেছে, কিন্তু এখানকার লোকজন বলছিল যে এখানে এর আগে কোনো বাড়িঘর ছিল না। আর এই জায়গায় রাজা জমিদার হেমচন্দ্র এবং শশীকান্ত, ওনারা এখান থেকেই এই খেলাটির যাত্রা শুরু করেছিলেন। আর তখন থেকেই আজ অবধি এই খেলাটি এভাবেই পরিচালিত হয়ে আসছে। বন্ধুরা, এখানকার যে স্থানীয় চারপাশ গ্রামগুলি রয়েছে, 2-4টা যে গ্রাম রয়েছে,
এই খেলার প্রায় 1 সপ্তাহ আগে থেকে আয়োজন উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়। নানান ধরনের খাবার দাবার, পিঠা পায়েস এ সমস্ত আয়োজন করে তারা এই খেলাটিকে উপভোগ করে থাকে। তাছাড়া সবার আত্মীয় স্বজন যে যেখান থেকে পারে, যেভাবে পারে এখানে সমাগম হয়ে থাকে এই খেলাটিকে কেন্দ্র করে। বন্ধুরা, আমি এর আগে এখানে আসিনি, এর আগে শুনছিলাম যে এখানে এরকম একটা খেলা হয়ে থাকে। যেহেতু আমার বাড়ি এখান থেকে প্রায় 50 কিলো দূরে, তাই আজকে আসলাম। দেখতেছি যে যা শুনেছিলাম তার চাইতে অধিক কিছু। বন্ধুরা, এর সোজা যে দেখা যাচ্ছে ওদিকে এই হুমগুটিটি নিয়ে চলে গেছে, কিন্তু এটা দেখানো বা দেখা সম্ভব নয়, কারণ একটা রিস্ক থাকে, জীবনের একটা রিস্ক নিয়ে দৌড়াতে হয়। তাছাড়া যেহেতু নতুন, ভবিষ্যতে আসলে এ সমস্ত খেলার কলা কৌশল সমস্ত কিছু দৌড়ে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে হুমগুটি খেলার হাজারো দর্শকদের সমাগম এখানে। বন্ধুরা, এই খেলায় আসতে গেলে আপনাদের ঢাকা থেকে আসতে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসতে হবে। ময়মনসিংহ শহর থেকে ফুলবাড়িয়াগামী যে বাসগুলি, বিশেষ করে আলমিশিয়া কিংবা সিএনজি করে এখানে আসা যায়। ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহে আসা যাওয়ার যে প্রধান রাস্তা, সেই রাস্তার ডান পাশে ফুলবাড়িয়া থেকে যাওয়ার সময় ডান পাশে এবং ময়মনসিংহে আসার সময় বাম পাশে এই খেলার আয়োজন যে মাঠটি, সেখানে দেখতেই পাচ্ছেন যে নানান রকমের দর্শনার্থী, নারী পুরুষ, বৃদ্ধা বনিতা, শিশু কিশোর সমস্ত। বন্ধুরা, এই হুমগুটির যে গুটিটি যে বিজয়ী দল হিসাবে ঘোষিত হবে, প্রায় 1 বছর যাবৎ ওই হুমগুটিটির মালিক সে যে দল বিজয়ী হবে তার কাছে থাকবে। আবার পুনরায় 1 বছর পর আবার এই গুটিটি ঠিক এখান থেকেই আয়োজকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আবার বিভিন্ন দল অংশগ্রহণ করবে, বিভিন্ন দলের লোকজন অংশগ্রহণ করে যে বিজয়ী হবে, এরকম শক্তি, পেশি শক্তি, বুদ্ধিশক্তি ক্ষয় করে এই খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হতে হয়। দেখতেই পাচ্ছেন যে প্রায় 1.5 কিলো পরিমাণ মাঠ, এই মাঠ জুড়ে ব্রিটিশ শাসনামল থেকে এই খেলাটি, যে খেলাটি আমরা এখন দেখতে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে আসে। বন্ধুরা, এই হুমগুটি খেলার যে শেষ কখন তা দেখানো সম্ভব নয়। সবাই আমার ভিডিওটি দেখে থাকলে, ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, পরবর্তী ভিডিওগুলি দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওর পরিসমাপ্তি এখানেই টানছি। বন্ধুরা, যেহেতু আমার এই ভিডিও এডিটিং করা হয়েছে পরের দিন, শুনেছি যে 30 সালের দানিখোলার দলটি এই হুমগুটির বিজয়ী হিসাবে 2025 সালে ঘোষিত হয়। সবাই আগামী বছর এখান থেকে আবার এই হুমগুটি খেলা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।